ও দুনিয়ার ইমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার। রাব্বুল আলামিন এখানে ইমানদার যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা দুনিয়াতে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে যারা দুনিয়াতে পদার্পণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ইমানদারদেরকে ডেকে ইমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, সুবহানাল্লাহ, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, এটা তোমরা মনে করে না যে বড় একটা আমল তোমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, বরঞ্চ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বেও যত জাতি এসেছিল, তোমাদের পূর্বেও যত জাতি দুনিয়াতে এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বের জাতিদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম, সুবহানাল্লাহ। এবং এই কথা বলতে পারবে না যে এই বিধানটা মনে হয় আমাদের জন্য আল্লাহ তাআলা কষ্ট করে দিয়েছে, এই কথা কেউ বলতে পারবে না। আল্লাহ তাআলা তার কথাও বলছে যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি দুনিয়ার মানুষের সাধ্যের বাইরে এমন কোনো ইবাদত দেইনি, এমন কোনো আমল দেইনি যেটা মানুষের সাধ্যের বাইরে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় মালিক আমাদের, যিনি আমাদের প্রতিটা ইবাদত আমাদের সাধ্যের অনুকূলে করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আমার বান্দা কতটুকু সহ্য করতে পারে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন 11টি মাস আপনাকে খাওয়া দাওয়া, স্ত্রীর সহবাস ইত্যাদি যা কিছু আছে সব কিছু সুযোগ আল্লাহ তাআলা হালাল ভাবে আপনাকে দিয়ে দিয়েছে। শুধু একটা মাস, 12 মাসের মধ্যে কয় মাস? একটা মাস আল্লাহ তাআলা রোজা ফরজ করেছে। এই একটা মাস যদি কোনো বান্দা, কোনো ইমানদার ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করে এবং আল্লাহ তাআলার কাছে রোজাজারি করে তার জীবনের গুনাহের জন্য, পিছনের জীবনের গুনাহের জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন তার এই ইবাদত করার ক্ষেত্রে, ইবাদত যদি সে সেইভাবে করতে পারে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শাবান মাসের যে শেষ তারিখ চলতেছে, এমন তো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে হাদিসে বর্ণিত হয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষের দিকে এসে, অর্থাৎ শাবান মাসের শেষের দিকে এসে সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, শাহরুন মুবারাকা, তোমাদের উপরে এমন একটি আমল চলে আসতেছে, বরকতপূর্ণ, রহমতপূর্ণ, মাগফিরাতপূর্ণ একটি মাস তোমাদের উপরে ছায়া করতেছে, যে মাসে যদি তোমরা আল্লাহ তাআলার কাছে দয়া চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া করবেন, সুবহানাল্লাহ। একইভাবে তোমরা যদি আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাও, ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একইভাবে ক্ষমা করবেন। আবার যদি তোমরা একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকত চাও, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ওসিলা করে তোমাদেরকে বরকত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এখন বেকুফ তারাই যারা এই মাস পাওয়ার পরেও, এই মাস আসার পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে চেনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিসের মধ্যে বলছেন, হতভাগ্য তারা যারা রমজান মাস পেল কিন্তু রমজান মাস পাওয়ার পরেও নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে পারলো না, নিজেদের গুনাহকে মিটাই নিতে পারলো না, নিজেদের জীবনের হিসাবকে সে মিটাই নিতে পারলো না। এর চাইতে বড় হতভাগ্য আর হতে পারে না দুনিয়াতে। এখন ডিসিশন আপনাকে নিতে হবে যে রোজা যেহেতু চলে এসেছে, এই পর্যন্ত বিগত দিনে যা করেছি তো করেছি, কিন্তু এখন থেকে নিয়ে শুরু করে রোজার মাস শুরু করে, এই রোজার মাস থেকে শুরু করে নিয়ে তার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক নিজেকে চালানোর প্রতিশ্রুতি আমাদেরকে দিতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু মানুষ আলহামদুলিল্লাহ আমরা রোজা পাওয়ার পরে নিজেদেরকে অনেক পরিবর্তন করি শুধু রোজার মাস। এটাও আমাদের মাথায় রাখতে হবে প্রিয় উপস্থিতি, এমন যেন না হয়ে যায় যে শুধু রোজার মাসটা ইবাদত করলাম, আবার রোজা চলে গেল, আবার আমি কি হলাম, আবার মানে বিগত দিনের মতো হয়ে গেল, এমন যেন না হয়। কারণ রোজাটা আপনাকে দেওয়া হয়েছে এই বাকি যে রোজার পরে যে বাকি 11 মাস, এই রোজার মাসে আপনি আল্লাহ তাআলাকে এমন ভাবে চিনবেন, আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবেন যাতে করে এই এক মাসের ইবাদতের বরকতে বাকি 11 মাস আপনি সুন্দরভাবে চলতে পারেন, সুবহানাল্লাহ। দেখেন সাইকেল চালায় মানুষ, সাইকেল চালায় না, সাইকেল চালানোর পরে পেট্রোল দেয়, পেট্রোল দিতে দিতে অনেক দূর চলে যায়। কিছু কিছু সময় দেখবেন মানুষ কি করে, ওই পেট্রোল দেওয়া বাদ দেয়, অর্থাৎ একটু রেস্ট নেয়। এই রেস্ট নেওয়ার পরেও দেখবেন চাকা ঘুরতে থাকে কিনা ভাই, ঘুরতে থাকে। তো আপনি যদি রোজার মাসটাকে সাইকেল চালানোর মতো যদি সুন্দরভাবে চালাইতে পারেন, আল্লাহ যেভাবে বলছে ওইভাবে যদি
পারেন, রাসূলুল্লাহ যেভাবে বলেছে ওইভাবে যদি আপনি চালাইতে পারেন, তাহলে অবশ্যই বাকি 11 মাস আপনার জন্য চলা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি এক মাসেও ফেল হয়ে যান, তাহলে আপনার থেকে হতভাগ্য, কপাল পোড়া আর সমাজের মধ্যে কেউ। এই জন্য সিদ্ধান্ত নিতে হবে।